বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আমাদের আজকের আলোচ্য বিষয় রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের পরিমাণগত রসায়ন, অর্থাৎ তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ের আমরা আয়োডোমিতি এবং আয়োডিমিতিক টাইট্রেশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা আয়োডোমিতিক এবং আয়োডিমিতিক টাইট্রেশনের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। গত ক্লাসেও আমরা আয়োডোমিতিক এবং আয়োডিমিতিক টাইট্রেশন সম্পর্কে জেনেছি এবং কিছু গাণিতিক সমস্যা সলভ করেছি। আজকেই আমাদের এই আয়োডোমিতিক এবং আয়োডিমিতিক টাইট্রেশনের সর্বশেষ ক্লাস। আগামী ক্লাসে আমি তোমাদের আলোচনা করব বিয়ার-ল্যাম্বার্ট ল নিয়ে। তো আমরা আসো শুরু করি। তোমরা যারা যারা উপস্থিত আছো তোমরা তোমাদের রোল নম্বরগুলো দিয়ে দাও, তাহলে আমরা বুঝতে পারব তোমরা কারা কারা ক্লাসে উপস্থিত আছো। তাহলে আসো আমরা আজকে আলোচনা করি আয়োডোমিতিক এবং আয়োডিমিতিক টাইট্রেশন বিষয়ক গাণিতিক সমস্যা নিয়ে। যেমন আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে আয়োডোমিতিক পদ্ধতিতে পরোক্ষভাবে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা জানা থাকলে কপার আয়নের পরিমাণ নির্ণয় করা যায়, অথবা সোডিয়াম থায়োসালফেট এর ঘনমাত্রা জানা থাকলে আমরা কিভাবে আয়োডিনের ঘনমাত্রা জানতে পারি এই সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা কোনো রাসায়নিক বিক্রিয়া থেকে উৎপন্ন আয়োডিনের ঘনমাত্রা জানার জন্য পরমাণু থায়োসালফেট দ্রবণ ব্যবহার করব। অর্থাৎ আজকেও আমরা আয়োডোমিতিক পদ্ধতির ম্যাথ নিয়ে আলোচনা করব। তো আসো আমরা একটু থিওরি সম্পর্কে একটু আলোচনা করে আসি, তারপর আমরা গাণিতিক সমস্যায় যাই। যেমন একটা বিক্রিয়া K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস Ki, এই বিক্রিয়াটা পূর্ণ করে এর সমতাকরণ করো, অর্থাৎ এর ব্যালেন্স ইকুয়েশনটা লেখো। তোমরা একটু এই বিক্রিয়ার ব্যালেন্স ইকুয়েশন কি হবে তোমরা একটু লেখো। যেমন এখানে আসবে K2SO4 Cr2SO4 হোল 3 পানি এবং আয়োডিন। এই বিক্রিয়াটা ব্যালেন্স করো। দেখি কে কে পারো এই বিক্রিয়াটা তোমরা ব্যালেন্স করো। দ্রুত ব্যালেন্স করো এই বিক্রিয়াটা। রিপা ওয়ালাইকুম আসসালাম, জেরিন আছে উপস্থিত, রাফসান মুমিন, ঠিক আছে। তোমরা ব্যালেন্স করো এই রিয়াকশনটার। এখানে দেখো যেহেতু K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড অম্ল মিশ্রিত, তাহলে আমরা এখানে কি করব, যেহেতু অক্সিজেন পটাশিয়াম দুইটা, পটাশিয়ামটা আমরা পরে দেখতেছি, ক্রোমিয়াম দুইটা এখানে আছে, অক্সিজেন 7, তাহলে আমরা এখানে 7 দেব। দেওয়ার পর দেখব যে এখানে এক একটা ক্রোমিয়াম 6টা করে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এখানে 6টা ইলেকট্রন ছেড়ে দেবে, আয়োডাইড আয়ন, তাহলে এখানে 3 হবে, আয়োডিনের সামনে 3 দেব। এরপর দেখো তো পটাশিয়াম 6টা 2টা 8টা হয়ে গেল, তাহলে এখানে আমরা 4 দেব। এরপর দেখো এখানে হাইড্রোজেন 7 × 14টা, এখানে 7 দিয়ে দাও। দেখো এখানে আমরা যেহেতু আয়োডিমিতিক পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি, তাহলে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে যদি সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে, তাহলে কি হয়, আয়োডিন উৎপন্ন হয়। ওই আয়োডিনের ঘনমাত্রা জানার জন্য আমরা থায়োসালফেট দ্রবণ ব্যবহার করি। তাহলে Na2H2O3 প্লাস I2 উৎপন্ন হবে Na2S4O6 সোডিয়াম টেট্রাথায়োনেট এবং সোডিয়াম আয়োডাইড। এটার ব্যালেন্স তোমরা জানো, এখানে 2 দিতে হবে আর এখানে 2 দিতে হবে। তোমরা একটু দ্রুত লেখো। অনিতা সূত্রধর ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ তোমরা বিক্রিয়াটা একটু লেখো। দেখো এখানে আমরা যদি এই বিক্রিয়া থেকে
এখানে বলতেছে রাইট সাইডে দেখা যাচ্ছে না, দেখা তো যাওয়ার কথা। লেখা শেষ, আচ্ছা ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমরা লিখতে পারি এরকম যে 1 মোল 1 মোল K2Cr2O7 ইকুইভ্যালেন্ট 3 মোল I2। দেখো এখানে 3 মোল আয়োডিন আছে, কিন্তু এখানে আয়োডিন আছে কত মোল? 1 মোল। এই জন্য আমরা কি করব, এই বিক্রিয়াটাকে 3 দ্বারা গুণ করব। তাহলে 3 দ্বারা গুণ করলে এখানে কত হবে? 6, এইখানে কত হবে? 3, এইখানে কত হবে? 3, এইখানে কত হবে? 6। তখন আমরা লিখতে পারবো যে 6 মোল Na2H2O3, অর্থাৎ 1 মোল K2Cr2O7 ইকুইভ্যালেন্ট 6 মোল Na2H2O3। তাহলে আমরা যদি এরকম লিখি V of K2Cr2O7 ইন্টু S of K2Cr2O7 ডিভাইডেড বাই V of Na2H2O3 ইন্টু S of Na2H2O3 সমান 1/6। দেখো তো এই সমীকরণটা কি লেখা যায়? আমি সর্বশেষ যে সমীকরণটা লিখলাম এই সমীকরণ কি লেখা যায়? দেখো তো একটু, এই সমীকরণটা আমরা লিখতে পারি কিনা তোমরা একটু দেখো চিন্তা করে। যদি পটাশিয়াম ডাইক্রোমেট আর সোডিয়াম থাইসালফেটের মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে আয়োডোমিতিক পদ্ধতিতে অর্থাৎ পরোক্ষভাবে আমরা এরকম একটা ইকুয়েশনে আসতে পারি। দেখো তো পারা যাবে কিনা। আমি যতটুকু লিখেছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে কিনা এটা একটু আমাকে জানাও। আমি যতটুকু লিখলাম এতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত বলো। নিচে দেখা যায় না, নিচে তো দেখা যাচ্ছে, একটু কষ্ট করে দেখো। অন্যদের কোনো সমস্যা আছে? নিচে দেখতে কি অন্য কারো সমস্যা আছে? আচ্ছা, জেরিন বলছে ঠিক আছে। তোমরা কি এ পর্যন্ত বুঝছো কিনা আমি কিভাবে করলাম? যেহেতু আমাদের প্রথম বিক্রিয়ায় 3 মোল আয়োডিন তৈরি হয়, রিমন কি বুঝতে অসুবিধা? বুঝো নাই রিমন? দেখো এখানে প্রথম বিক্রিয়ায় 3 মোল আয়োডিন উৎপন্ন হইল। তাহলে আমরা যেহেতু আয়োডিনের সাথে একটা সম্পর্ক তৈরি করতেছি, আয়োডিনের মাধ্যমে একটা সম্পর্ক স্থাপন করতেছি, সুতরাং উভয় বিক্রিয়ায় আয়োডিনের মোল পরিমাণটা সমান রাখতে হবে। আর আয়োডিনের মোল পরিমাণটা সমান রাখার জন্যই আমরা 2 নং বিক্রিয়াটাকে 3 দ্বারা গুণ করেছি। এজন্যই আমরা 3 দ্বারা গুণ করলাম। তাহলে 3 দ্বারা কেন গুণ করেছি 2 নং ইকুয়েশনকে? আয়োডিনের পরিমাণ সমান রাখার জন্য। আচ্ছা, এবার রিমন বলছে বুঝতে পেরেছি। তাহলে যদি রিয়াকশনটা আমি একটু চেঞ্জ করে লিখি তাহলে কেমন হবে একটু দেখো তো। যদি এখানে আমরা KMnO4 দিয়ে শিখি তাহলে কি হবে? দেখো KMnO4 প্লাস H2SO4 প্লাস Ki, K2SO4 MnSO4 পানি আর আয়োডিন হবে। এরপর এটা ব্যালেন্স করো, দেখি তোমরা ব্যালেন্স করতে পারো কি না। আমি দুইটা রিয়াকশানে লিখতেছি, Na2H2O3 প্লাস
I2 Na2S4O6 প্লাস Na দুইটা রিয়াকশন ব্যালেন্স করো। রিয়াকশন দুইটা ব্যালেন্স করো, দেখি পারো কিনা। দুইটা রিয়াকশন ব্যালেন্স করো, দুইটা রিয়াকশন একটু ব্যালেন্স করো তো, দুইটা রিয়াকশন একটু ব্যালেন্স করো, দেখি পারো কিনা। রিয়াকশন দুইটা একটু ব্যালেন্স করো। দেখো আমি একটু করে দেই, তোমরা যারা পারছো ব্যালেন্সটা একটু লেখো। এখানে 2, এখানে 8, তাহলে এখানে আমার 8 দিতে হবে, এখানে 2 দিতে হবে। এবার দেখো যেহেতু একটা ম্যাঙ্গানিজ 5টা করে ইলেকট্রন গ্রহণ করে, 2টা ম্যাঙ্গানিজ 10টা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে আয়োডাইড 10টা ছাড়বে, তাহলে এখানে 5I2 হবে, I2 হবে 5 মোল, এখানে 5 দিয়ে দাও। এরপর দেখো এখানে পটাশিয়াম হলো কতটা, 10টা আর 2টা 12টা, তাহলে এখানে 6 দিতে হবে, তাহলে এখানে দিতে হবে 6 মোল। এবার দেখো তাহলে 2, 8, 10, 6, 2, 8, 5, আর এটা তো তোমরা নিজেরাই জানো, এখানে 2 দিতে হবে আর এখানে 2 দিতে হবে। এবার দেখো যেহেতু এখানে 5 মোল আয়োডিন, 5 মোল, সুতরাং এখানেও আয়োডিন আমার 5 মোল বানাতে হবে। তো যদি আয়োডিন এখানে আমার 5 মোল বানাতে হয় তাহলে কি হবে, 10 মোল, এটাকে বা লিখতে পারি 10 মোল Na2S2O3 ইকুইভ্যালেন্ট, যোগ করে দাও 5 মোল I2। আচ্ছা মোল না লিখে তোমরা বিক্রিয়াটা একটু 5 দ্বারা গুণ করো, শুধু 10 Na2S2O3 প্লাস 5I2, 5 Na2S4O6 প্লাস 10 Na। তাহলে দেখো ওইখানে আয়োডিন ছিল 5 মোল, এখানেও কিন্তু এখন 5 মোল হইল। এবার আমরা লিখতে পারবো অতএব 2 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট 5 মোল I2 ইকুইভ্যালেন্ট, দেখো এখানে 10 মোল Na2S2O3। দেখো তো লিখতে পারি কিনা। বোর্ড ক্লিয়ার না? আচ্ছা এখন দেখো তো বোর্ড ক্লিয়ার কিনা। রিপা এখন কি বোর্ড ক্লিয়ার? এখন কি বোর্ড ক্লিয়ার? এখন বোর্ডটা ক্লিয়ার কিনা? আচ্ছা সোয়েব বলছে এখন ক্লিয়ার, ঠিক আছে। দেখো এই বিক্রিয়ায় কি করলাম সেটা একটু দেখো, এখন ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে দেখো এই বিক্রিয়ায় 5 মোল আয়োডিন তৈরি হয়, কিন্তু আমাদের এই বিক্রিয়ায় আয়োডিন উৎপন্ন হয়, আয়োডিন বিক্রিয়া করে 1 মোল, এই জন্য এই রিয়াকশনটাকে আমরা 5 দ্বারা গুণ করে দিলাম, তাহলে ওইখানেও 5 মোল, এখানেও 5 মোল আয়োডিন। তাহলে আমরা লিখতে পারি 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট 5 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট 10 মোল সোডিয়াম থায়োসালফেট। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট 5 মোল Na2S2O3। তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন হবে, V of KMnO4 ইন্টু S of KMnO4 ডিভাইডেড বাই V of Na2S2O3 ইন্টু S of Na2
H2O3 ইকুয়াল 1/5। দেখো তো এটা বোঝা গেল কিনা, এটা আমরা লিখতে পারি কিনা। তাহলে থায়োসালফেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে সম্পর্কটা হবে এরকম। তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে বলো। তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। বুঝতে পেরেছো? আচ্ছা, আর কেউ অন্যরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। অন্যরা দ্রুত লেখো। তোমাকে লিখতে পেরেছো? লেখা শেষ তোমাদের? তোদের লেখা শেষ? তাহলে আমি একটা অঙ্কে চলে যাই। আচ্ছা, কমপ্লিট, ঠিক আছে, তাহলে মুছে দিলাম যেহেতু কমপ্লিট। তোমরা এখন একটা অঙ্ক লেখো। অম্ল মিশ্রিত (1/60 মোলার K2Cr2O7) অম্ল মিশ্রিত 1/60 মোলার K2Cr2O7 দ্রবণের 25 ml পরিমাণকে তোমরা অঙ্কটা একটু তুলো। যে অম্ল মিশ্রিত 1/60 মোলার K2Cr2O7 দ্রবণের 25 ml পরিমাণকে KI দ্রবণ যোগ করে দ্রবণের 25 ml পরিমাণকে KI দ্রবণ যোগ করে KI দ্রবণ যোগ করে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করে বিমুক্ত আয়োডিনকে পূর্ণ প্রশমনের জন্য আচ্ছা, পূর্ণ টাইট্রেশন কথাটা লেখো। পূর্ণ টাইট্রেশনের জন্য Na2H2O3 দ্রবণের অর্থাৎ সোডিয়াম থায়োসালফেট দ্রবণের 29 মিলিলিটার প্রয়োজন হলে Na2H2O3 এর ঘনমাত্রা কত ছিল? অঙ্কটা আগে লেখো। তোমরা আগে অঙ্কটা লেখো। অম্ল মিশ্রিত 1/60 মোলার K2Cr2O7 দ্রবণের 25 ml পরিমাণকে KI দ্রবণ যোগ করে বিমুক্ত আয়োডিনকে পূর্ণ টাইট্রেশনের জন্য
সোডিয়াম থায়োসালফেট দ্রবণের 29 ml প্রয়োজন হলো। তাহলে Na2H2O3 এর ঘনমাত্রা কত ছিল? Na2H2O3 এর ঘনমাত্রা কত ছিল তোমরা একটু নির্ণয় করো। এখন কি বোর্ড ক্লিয়ার? অনিমা বলছে বোর্ড ক্লিয়ার না, তবে জেরিন বলছে যে স্যার লেখা শেষ। দ্রুত লেখো। অম্ল মিশ্রিত 1/60 মোলার K2Cr2O7 দ্রবণের 25 ml পরিমাণকে KI দ্রবণ যোগ করে বিমুক্ত আয়োডিনকে পূর্ণ টাইট্রেশনের জন্য Na2H2O3 দ্রবণের 29 মিলিলিটার প্রয়োজন হলে Na2H2O3 এর ঘনমাত্রা কত ছিল? অনিতা সূত্রধর লিখছে, লেখা শেষ। আচ্ছা দেখো, এখানে দেওয়া আছে, এখানে কি কি দেওয়া আছে সেটা একটু লিখি আমি। এখানে কি কি দেওয়া আছে তোমরা একটু দেখো তো। এখানে দেওয়া আছে K2Cr2O7 এর ঘনমাত্রা, এটাকে আমরা S1 ধরতে পারি। 1/60 মোলার। তাহলে 1/60 মোলার হলে কত হয় সেটা একটু আমাকে বলো। আবার K2Cr2O7 এর আয়তন, এটাকে V1 ধরলাম, 25 মিলিলিটার। এবার Na2H2O3 এর আয়তন V2 ধরলাম। V2 সমান কত দেওয়া আছে দেখো তো, 29 ml। তাহলে Na2H2O3 এর ঘনমাত্রা, এটাকে S2 ধরলাম, হোয়াট? তাহলে 1/60 সমান কত হয় সেটা আমাকে একটু জানাও তোমরা। 1/60 0.016, 1/60 সমান কত? তাহলে 1/60 মোলার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তোমরা আগে এখানে কি কি দেওয়া আছে সেটা আগে লেখো। তাহলে 0.01667, 0.01667, তাহলে এটা সমান কত হচ্ছে? 0.01667 মোলার। এবার দেখো, এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং থায়োসালফেট এই দুইটার মধ্যে সম্পর্কটা আগে তোমার তৈরি করে নিতে হবে। সেটা কীভাবে? যে K2Cr2O7 প্লাস H2SO4, এখানে বলেই দিছে অম্ল মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট, অম্ল মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে KI দ্রবণ যোগ করতে বলেছে। তাহলে KI দ্রবণ যোগ করো, তাহলে কি হবে? K2SO4 Cr2SO4 হোল 3, পানি এবং আয়োডিন হবে। এখানে ব্যালেন্স করার জন্য এখানে দিতে হবে 7, এখানে 7, এখানে দিতে হবে 6, তাহলে এখানে হবে 3। এরপর দেখো এখানে হয়ে গেল 8, তাহলে এখানে 4 দিতে হবে। এবার Na2H2O3 প্লাস I2, কিছুক্ষণ আগে আমরা এই সম্পর্কটা দেখে এসেছি। Na2H2O3 প্লাস NaI, আমরা নর্মালি ব্যালেন্স করার জন্য এখানে 2 লাগবে, এখানে 2 লাগবে, কিন্তু যেহেতু এখানে 3 মোল আয়োডিন, তাহলে এখানে আমাদের আয়োডিন 3 মোল বানাতে হবে, অর্থাৎ এই বিক্রিয়াটাকে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 6 মোল 6 Na2H2O3 প্লাস 3I2, 3 Na2H2O3 প্লাস 6 NaI। এবার আমরা লিখতে পারি যে 1 মোল K2
Cr2O7 equivalent 3 mole I2 equivalent 6 mole Na2S2O3। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 mol K2Cr2O7 equivalent 6 mol Na2S2O3। তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারবো যে V1S1 ডিভাইডেড বাই V2S2 ইকুয়াল 1/6। তোমরা এই ইকুয়েশনে মান বসাও, বসায়ে S2 এর মান বের করো। দেখো তো S2 কত আসে। তোমরা এই ইকুয়েশনে মান বসায়ে S2 এর মান বের করো। এখানে মান বসায়ে S2 এর মান বের করো তোমরা। তোমরা S2 এর মান বের করো, রেজাল্টটা কত আসে সেটা আমাকে জানাও। S2 এর মান তাহলে S2 সমান সমান কি হবে সেটা একটু দেখো। তাহলে 6 ইন্টু V1S1 ডিভাইড বাই V2, S2 সমান সমান কি হবে 6 ইন্টু V1 ইন্টু S1 ডিভাইডেড বাই V2। তাহলে মান বসাও 6 ইন্টু V1 কত দেওয়া আছে 25 ইন্টু S1 কত 0.01667 ডিভাইডেড বাই V2 29। দেখো তো কত হয়, রেজাল্টটা কত আসে একটু দেখো। এখানে ইশরাত জাহান বলছে 0.0862 অনেকের অ্যান্সার আসছে 0.08622, ঠিক আছে। আর কেউ করছো 0.086, হ্যাঁ ঠিক আছে রিপা 0.08622। তাহলে 0.08622 মোলার, 0.08622 মোলার। এই অঙ্কটা কি তোমরা বুঝতে পেরেছো? 0.08622, ঠিক আছে। আর কেউ করছো? যারা করছো তারা দ্রুত রেজাল্টটা বসাই দাও। (0.08622) আর যারা করছো তারা দ্রুত রেজাল্টটা বসাও। (0.0862), ঠিক আছে। অঙ্কটা কি বুঝতে পেরেছো তোমরা? এই অঙ্কটা কি তোমরা বুঝতে পেরেছো? আমরা আগে থিওরি শিখলাম, তারপর অঙ্কটা শিখলাম। তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছো কিনা? অন্যরা কি বুঝতে পেরেছো? একজন শুধু জি স্যার বলছে। আচ্ছা, রিপাও আমাদের বললো জি স্যার। তাহলে আমরা এই ম্যাথটাই করব, আমাদের ডাটাগুলো একটু চেঞ্জ করে দিয়ে, যদি আসলে ডাটা যদি ওইটাই রাখি এবং যদি আমরা শুধু পটাশিয়াম ডাইক্রোমেটের জায়গায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেই, তাহলে আমাদের অঙ্কটার রেজাল্ট কী আসে তোমরা একটু নিজেরা করো দেখি। যদি আমরা দেখো এখানে পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে করলাম, আমরা ডাইক্রোমেট ব্যবহার না করে ডাটা ওইটাই থাকবে, আমরা ব্যবহার করব এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। যদি আমরা এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করি, তো আমার জন্য তো একটু সহজ, শুধু একটু মুছে দিয়ে নতুন করে লিখে দিলেই হয়ে যায়। কিন্তু তোমরা এই অঙ্কটা আবার লেখো, শুধুমাত্র K2Cr2O7 এর জায়গায়
KMnO4 লেখো, এই জায়গাটা শুধু চেঞ্জ করো। এখানে আগে ছিল K2Cr2O7 অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট ছিল আগে, এখন এই জায়গাটাতে চেঞ্জ করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট লিখো। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট লিখলে আমাদের রেজাল্টটা কেমন আসে, রিয়াকশনটা কেমন হয় সেটা আমরা একটু দেখব এবার। তাহলে অম্ল মিশ্রিত 1/60 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের 25 ml পরিমাণকে KI দ্রবণ যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশনের জন্য Na2H2O3 দ্রবণের 29 ml প্রয়োজন হলে Na2H2O3 এর ঘনমাত্রা কত ছিল? দেখো, তাহলে এর আগে আমরা অঙ্কটা করেছিলাম পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে, এবার আমরা সেটা শিখব পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। এর থিওরিটাও তোমাদের জানা আছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখে আসি। এখানে দেখো, তাহলে এইটা হবে KMnO4 এর ঘনমাত্রা, এইটা হবে KMnO4 এর আয়তন, এটা আগের মতোই Na2H2O3 এর আয়তন, আবার এটা আগের মতোই Na2H2O3 এর ঘনমাত্রা। এবার আমাদের ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে গেল। এবার আমরা লিখব এইভাবে KMnO4 প্লাস H2SO4 প্লাস KI, তখন কি হবে K2SO4 MnSO4 পানি আর আয়োডিন। এবার ব্যালেন্স করো, তাহলে এখানে দিতে হবে 2, এখানে 2, এইখানে হবে 8। আর যেহেতু এক একটা ম্যাঙ্গানিজ 5টা করে ইলেকট্রন গ্রহণ করে, 2টা ম্যাঙ্গানিজ 10টা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে KI 10টা ইলেকট্রন ছেড়ে দেবে। তো KI যদি 10টা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এখানে I হবে 5টি। এবার দেখো তো, তাহলে এখানে আমার 8 দেওয়া লাগবে। এবার পটাশিয়াম 10টা, 2টা 12টা, তাহলে এখানে 6 দিতে হবে। এবার এর পরের বিক্রিয়ায় সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 প্লাস I2 Na2S4O6 প্লাস NaI, এখানে 2 আর এখানে হবে 2। এবার বলো তো 2 নং সমীকরণকে কত দ্বারা গুণ করব? তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে 2 নং সমীকরণকে কত দ্বারা গুণ করব? 2 নং সমীকরণকে কত দ্বারা গুণ করব একটু দেখো। 2 নং সমীকরণকে কত দ্বারা গুণ করতে হবে? তোমাদের কাছে আমার প্রশ্ন, যদি আমরা আয়োডিনের পরিমাণ সমান করতে চাই, আয়োডিনের মোল সংখ্যা কত দ্বারা গুণ করতে হবে? সোয়েব আল হাসান বলছে 5 দ্বারা। অন্য কেউ আমরা 2 নম্বর ইকুয়েশনকে কত দ্বারা গুণ করব সেটা একটু বলো। 2 নং ইকুয়েশনকে আমরা কোন উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করব বলো। 2 নং ইকুয়েশনকে কত দ্বারা গুণ করলে 1 নং রিয়াকশনের আয়োডিনের পরিমাণের সাথে এর পরিমাণ মিলে যাবে? কত দ্বারা গুণ করব? কত দ্বারা গুণ করব দেখো একটু। কত দ্বারা গুণ করতে হবে? অনিমা বলছে 5 দ্বারা, আর কেউ? সুষমা বলছে 5 দ্বারা, আর কেউ? হ্যাঁ, তোমাদের অ্যান্সার ঠিক আছে, এটা আমরা 5 দ্বারা গুণ করব। দেখো, তাহলে এখানে হবে 10 Na2H2O3 প্লাস 5 I2, এখানে হবে 5 Na2S4O6 প্লাস 10 NaI। এবার দেখো তো আমাদের এই দুটা বিক্রিয়া সমন্বয় করে আমরা কি লিখতে পারি? 2 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট 5 মোল I2 ইকুইভ্যালেন্ট 10 মোল Na2H2O3। তাহলে আমরা লিখতে পারি যে 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট 5 মোল Na2H2O3। তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন হবে?
V1S1 ডিভাইডেড বাই V2S2 সমান সমান 1/5। এবার S2 এর মান বের করো। তাহলে S2 এর মান বের করতে গেলে আমাদের কি হবে, 5 ইন্টু V1 ইন্টু S1 ডিভাইডেড বাই V2। দেখো তো কত আসে, তাহলে 5 ইন্টু V1 কত দেওয়া আছে 25 ইন্টু S1 0.01667 ডিভাইডেড বাই V2 হচ্ছে কত 29। এবার বলো তো কত আসে রেজাল্ট। দেখো কত আসে রেজাল্টটা, তোমরা একটু জানাও আমাকে। 0.72 অনেকেই বলতেছে। আর কেউ 0.072 মোলার, 0.072 মোলার। অনিতা সূত্রধর বলছে 0.072। ঠিক আছে, তোমরা ইউনিট দাও না কেন, এখানে ইউনিটটা দিয়ে দাও। অনেকেই শুধু রেজাল্টটা দিছো ইউনিট ছাড়া। 0.072 মোলার। তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছো? তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছো? একটু জানাও আমাকে। আচ্ছা, রিপা বলছে জি স্যার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আয়োডোমিতিক এবং আয়োডিমিতিক টাইট্রেশন সম্পর্কে পরপর দুটি ক্লাসে আলোচনা করলাম। প্রথম দিন আমরা আয়োডোমিতি এবং আয়োডিমিতিক টাইট্রেশন কী এবং কিভাবে জানা ঘনমাত্রার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা কপার আয়নের পরিমাণ নির্ণয় করা যায় সেটা জেনেছি। আজকে আমরা জানলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের মধ্যে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করে যে বিমুক্ত আয়োডিন পাওয়া যায়, সেই আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়ায় প্রাপ্ত আয়োডিনের সমন্বয় করে আমরা এই সোডিয়াম থায়োসালফেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট এদের যে কোনো একটির ঘনমাত্রা যদি জানা না থাকে তাহলে আমরা ক্যালকুলেশন করে নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করছি যে তোমরা আয়োডোমিতিক এবং আয়োডিমিতিক টাইট্রেশন বিষয়ক যে গাণিতিক সমস্যাগুলো আছে তোমরা বুঝতে পেরেছো। আর আগামী ক্লাসে আমরা বিয়ার-ল্যাম্বার্ট ইকুয়েশন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা যারা ক্লাসে উপস্থিত ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।